তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন 23 নম্বরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ডিটেলসগুলো বলা রয়েছে। প্রথমে পোস্টম্যান, তোমরা দেখে নাও উপরে, প্রথমে পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যানের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে 5231টি ভ্যাকেন্সি রয়েছে, মেল গার্ডের ক্ষেত্রে 155টি, আর তোমরা দেখতে পাচ্ছ এমটিএসের ক্ষেত্রে 3744টি, মোট 98,000 শূন্য পদে নিয়োগ করা। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানবো ইন্ডিয়ান পোস্ট অফিসের যে জিডিএস নিয়োগ করা হয় সেটা না, ঠিক আছে। তোমরা অনেকে ভাবো জিডিএস মানে মাধ্যমিকের পার্সেন্টেজ হিসেবে যেটা রিক্রুটমেন্ট করা হয় সেই রিক্রুটমেন্ট নয় এটা, ঠিক আছে। এখানে তোমাদের রিটেন এক্সাম দেওয়া হবে। বিস্তারিত তোমরা যদি জানতে চাও যে রিক্রুটমেন্ট প্রসেস কী হয়ে থাকে এই রিক্রুটমেন্টের, তাহলে তোমাদের আমরা অবশ্যই ভিডিও করব। তার আগে তোমরা ভ্যাকেন্সি লিস্টটি দেখে নাও, কারা কারা পেতে পারো চাকরিটি। এই চাকরিটি খুবই লোভনীয় চাকরি এবং খুবই ভালো চাকরি। যদি তোমার একটা স্বপ্ন থাকে যে আমি অফিসিয়াল জব বা চাকরি করতে চাই, তো ভিডিওটা তোমার জন্য। একদম 100% অফিসিয়াল নিউজ, আর তোমাদের যে নোটিশটি দেখাবো সেটা 100% অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এই মর্মে কিছুদিন আগে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু অলরেডি ঘোষণাই করেছিলেন যে কিছু শূন্য পদে নিয়োগ করা হবে কয়েক লক্ষ। তো তারই একটি নমুনা কিছুদিনের মধ্যে কিন্তু প্রকাশ হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে। তো খুবই ভালো একটা গুড নিউজ তোমাদের চাকরি প্রার্থীদের জন্য। প্রায় 1 লক্ষ শূন্য পদে বা 98,000 শূন্য পদে গোটা দেশ জুড়ে নিয়োগ করবে পোস্ট অফিসে, ঠিক আছে। এখানে গ্রুপ সি পদের যে ক্লার্ক ফ্ল্যাগ যে এমটিএস রয়েছে তার মধ্যে পড়ে। এর মধ্যে তোমাদের পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 9,000+, ঠিক আছে। আমাদের রাজ্যেই কিন্তু 9,000+ ভ্যাকেন্সি রয়েছে। তো হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি, চাকরি পাওয়া তোমাদের এখন হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজ, ঠিক আছে। এটাতে কিন্তু মাধ্যমিক পাসের পার্সেন্টেজের ওপর মানে মাধ্যমিকের তোমরা জানো স্বাভাবিক যে পোস্ট অফিসে বেশিরভাগ রিক্রুটমেন্ট হলে মাধ্যমিক পাশেই তার নম্বরে ভিত্তি করে রিক্রুটমেন্ট করে। তবে না, এটা তোমাদের ওএমআর বেসড পরীক্ষা হবে। পরীক্ষার উপরই কিন্তু ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়া করবে কেন্দ্র সরকার, ঠিক আছে। তো চলো বিস্তারিত আমরা তোমাদের দেখিয়ে দিই বা অফিসিয়াল নোটিশটি সমস্ত কিছু দিয়ে দিই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডেট 11 আগস্ট 2022 নিউ দিল্লি থেকে চলে এসেছে ডাকভবন, ঠিক আছে। ডাকভবন থেকে নিউ দিল্লি থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নোটিশটি এসেছে 11 আগস্ট 2022 সাল, ঠিক আছে। স্যাংশন হয়ে গেছে তোমাদের পোস্ট ভেরিয়াস ডিপার্টমেন্ট 1/8/2022 অনুযায়ী, ঠিক আছে। 1/8/2022 এই পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়া যে নোটিশ সেটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। এখানে কোন কোন পোস্ট থাকবে, গ্রুপ সি পোস্টগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। তো এই ফুল নোটিশটি দেখালে তোমাদের অনেক সময় লেগে যাবে। 17 পেজের তোমাদের নোটিশটি রয়েছে, ঠিক আছে। 17 পেজের নোটিশটি তো তোমাদের দেখাবো না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস এগুলো পদে কিন্তু থাকবে। কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমরা তোমাদের দেখাবো। তো আমরা চলে যাই নিচে। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যালোকেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন রকম পোস্টের পোস্টাল সার্ভিস গ্রুপ বি এর ক্ষেত্রেও আছে, গ্রুপ এ, গ্রুপ বি, এইভাবে তোমাদের গ্রুপ সি, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো মানে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের যিনি অফিসার রয়েছেন, যিনি ইনচার্জ, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল, তার কিন্তু সিগনেচার প্লাস সিল মোহর সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। একদমই 100% অফিসিয়াল, ঠিক আছে। কোনো রকম প্রবলেম তোমাদের কিন্তু নেই নোটিশে, ওকে। তোমরা অনেকেই দেখো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নোটিশ ঘোরাফেরা করে, সেগুলো কিন্তু অনেকটাই ফেক থাকে, তোমরা সবাই ভালো করে জানো। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভ্যাকেন্সি অ্যালোকেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। যেটা তোমাদের মাধ্যমিক পাশে, সিম্পল মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, সেই ভ্যাকেন্সিগুলো আমরা তোমাদের দেখাবো। আর বিস্তারিত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চাকরিটি খুবই ভালো। হ্যাঁ, চলে এসেছি আমরা পোস্টম্যান, মেল গার্ড অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস, এই 3টি পদেরই আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট অল পোস্টম্যান, এখানে তোমাদের কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স, যোগ্যতা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের স্পেশালি একটা ভিডিও করব এই রিক্রুটমেন্ট সম্পর্কে। এই রিক্রুটমেন্ট সম্পর্কে আমরা কিন্তু তোমাদের কিন্তু সমস্ত আপডেটগুলো, প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু তোমাদের আমরা দিতে থাকবো, ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে পোস্টম্যানের ক্ষেত্রে 5,231 জন, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল গার্ড, তারপর দেখতে পাচ্ছ এমটিএস। মেল গার্ডের ক্ষেত্রে 155টা ভ্যাকেন্সি রয়েছে। এমটিএসের ক্ষেত্রে 3,744টি। এমটিএস পদ তোমরা সবাই জানো মাল্টিটাস্কিং স্টাফ অফিসিয়াল, ঠিক আছে। কম্পিউটারে বসে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো। আর তোমাদের যে পোস্টম্যান রয়েছে, পোস্টম্যান কিন্তু নট এ জিডিএ, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক। জিডিএস যেটা তোমাদের রয়েছে সেটা না কিন্তু, ঠিক আছে। এখানে তোমাদের সম্পূর্ণ পদগুলো যেগুলো দেওয়া রয়েছে সম্পূর্ণগুলো কিন্তু ওএমআর বেসডে
তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, তারপরে তোমরা কিন্তু চাকরিটি ক্র্যাক করতে পারবে। তো এই হিসাবে যদি ধরা যায় অল ইন্ডিয়া বেসিসে 98,000 ভ্যাকেন্সি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুলনা করলে সেক্ষেত্রে 9,000 প্লাস, ঠিক আছে, 9K প্লাস কিন্তু ভ্যাকেন্সি অ্যালোকেশন রয়েছে। আশা করি তোমরা ভিডিওটা থেকে সম্পূর্ণ কিছু বিস্তারিত বা বুঝতেও পেরেছো। যদি তোমরা জানতে চাও কোন কোয়ালিফিকেশন এগুলো রিক্রুটমেন্ট করা হয় বা কী কী ধাপে রিক্রুটমেন্ট করা হয়, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব তোমাদের সম্পূর্ণ ডিটেলসে, অল ডিটেলসে কিন্তু তোমাদের সামনে তুলে ধরার। আশা করি ভিডিওটা দেখে তোমরা স্যাটিসফাইড। আর আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। সেখানে আমরা তোমাদের কিন্তু এই নোটিশের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে নোটিশটি ডাউনলোড তোমরা করে তোমাদের মোবাইলে দেখতে পারবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।